যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। বহু ইতিহাসের সাক্ষী এই গেট। আর আজ বৃহস্পতিবার দুপুরবেলা একটা রণক্ষেত্রর সাক্ষী থাকলেও বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর এই গেট। এই ৪ নম্বর গেটের দুদিকে দুটো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম, তার একটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো। এই এমব্লেমটির চারপাশে যে চাকতিটি ছিল সেই চাকতিটি আজকে ধস্তাধস্তিতে খুলে যায় এবং তাতেই ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক এই এমব্লেমটি। কিন্তু কেন ঐতিহাসিক এই এমব্লেমটি? এই এমব্লেমটি, এই লোগোটি বিশ্ববিদ্যালয়ের জন্য ডিজাইন করেছিলেন নন্দলাল বসু। এই বিশ্ববিদ্যালয় যখন সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছে তখন এই এমব্লেমটি তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে বাঁদিকের গেটের এমব্লেমটি নষ্ট হলেও এখনো পর্যন্ত অক্ষত আছে ডান দিকের এই এমব্লেমটি। কি দেখা যায় এই এমব্লেমে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লেখা ছাড়াও একটা গোলের মধ্যে দেখা যায় একটি প্রদীপের 3টে শিখা এবং চারপাশে পদ্ম ফুলের পাপড়ি। এই পাপড়ির অংশটি অন্য গেট থেকে খুলে নেওয়া হয়। অভিযোগ ওঠে সেই খুলে নেওয়া অংশটির ওপর পা দিয়েও আঘাত করা হয়। কিন্তু এই ঘটনায় কি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদস্যরা, শুনে নেব। ওখানে যে বাইরে যাদবপুর ইউনিভার্সিটির যে সিম্বলটা আছে, তারা যখন গেট বেয়ে উঠতে চায় তারা এমনই ভাঙচুর করে, এমনই দরজায় ধাক্কাধাক্কি করে যে সেটা তারা ভেঙে দেয় এবং সেটা ভেঙে যাচ্ছে। বাংলা ডিপার্টমেন্টের প্রফেসর সেটাকে নিয়ে সাইডে চলে আসছেন এবং এটার পরও তারা থামছেন। নন্দলাল বসুর মতো করা, যিনি যে সংবিধান লেখা হয়েছিল হাতে, তাতেও তিনি তার অলঙ্করণ দিয়ে সেটাকে সমৃদ্ধ করেছিলেন। সুতরাং এই গোটাটাই আর কি, মানে যিনি করছেন নন্দলাল বসু, কেন করছেন সেটা হচ্ছে এই সাম্রাজ্যবাদ বিরোধী, জাতীয়তাবাদী, মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষার একটা মূর্ত প্রতীক হিসেবে। সেই সবগুলোর ওপরেই তো আক্রমণ। দেখো, প্রথম কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয় যার উৎস হলো একটা জাতীয়তাবাদী শিক্ষা আন্দোলন। ফলে যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমের উপর যখন আঘাত আসে, সেটা বুঝতে হবে যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের জাতীয়তাবাদী শিক্ষা আন্দোলনের উপর আঘাত। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষের নাম জড়িয়ে আছে। সেখানে যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেম ভেঙে ফেলা শুধু একটা না জেনে মূর্খামি নয়, সেটা আসলে আমাদের যে গৌরবজনক ইতিহাস ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, তার উপরেও একটা আঘাত। যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেম ভাঙার ব্যাপারে এবিভিপি একটি বিবৃতিতে জানিয়েছে যে এ কাজ তাদের নয়, বরং এসএফআই এবং ডিএসএফ বাইরে থেকে এসে এই এমব্লেম ভেঙে তাদের নামে দোষ দেওয়ার চেষ্টা করছে।